সকাল 10টায় টিকিট বিক্রি শুরু, কিন্তু টাইগার ভক্তরা লাইনে দাঁড়িয়েছে শেষ রাতে। দীর্ঘ অপেক্ষায় কেউ কেউ ক্লান্তিতে ভেঙেও পড়ে। গতকাল রাত্রে থেকে আমরা এখানে অবস্থান করতেছি, এখনো টিকিট পাইনি, আর টিকিট পাবো কিনা তারও কোনো সম্ভাবনা নেই। দেখা যায় একজন টিকিট নিয়ে আবার তারাই ওইখানে গিয়ে ওইখানে দাঁড়াচ্ছে, মানে আমরা যে পিছনে যেখানে বসে আছি সকাল 7টা থেকে ওইখানে এখন পর্যন্ত ওইখানে অবস্থান করতেছি। মিরপুরের এই শাখা থেকে টিকিট বিক্রি হবে 2,500, কিন্তু ভিড় প্রায় 5,000 মানুষের। প্রত্যাশার চাপ সামলানো কঠিন। তবে দেখা গেল যারা ভিড় সামলানোর দায়িত্বে সেই পুলিশও কিনছে টিকিট। এখানকার অন ডিউটি কোনো কনস্টেবল তো টিকিট কেনার প্রশ্নই আসে না। আবার একই লোকজনকে দেখা যাচ্ছে লাইনের প্রথম দিকে, কিন্তু তারা নিজেদেরকে আড়াল করতেই ব্যস্ত। আমার বাচ্চা দেখবে, আমি দেখবো। এটা হলো আপনি রইলো বাংলাদেশ আর হলো সাউথ আফ্রিকা। অভিযোগ, কালোবাজারে চলে যাচ্ছে অনেক টিকিট। এই টিকিটই পরে আসল ভক্তদের কিনতে হবে অনেক বেশি দামে। জাফর সালেহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।